চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, এই খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখের ব্যথার জোয়ারে বুকে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো কালকে ভাই দেবদা রঘু ডাকাত সিনেমার মেগা ট্রেলার লঞ্চ হতে যাচ্ছে এবং সেই ট্রেলার লঞ্চের পাস আমি কালেক্ট করতে গেছিলাম, ঠিক আছে, এবং তারই একটা ছোট্ট ভ্লগ বানিয়েছি যে নবীনার ওখানে গেছিলাম আমি, সেখানে পরিবেশটা কেমন ছিল একটা ভ্লগ মতো বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভ্লগটা তো আমি কালকে করেছিলাম, কিন্তু আজকে একটা ঘটনা শুনে ভাই খুবই খারাপ লাগলো। কিছুক্ষণ আগেই শুনতে পেলাম জুবিন গার্গ ভাই আমাদের মধ্যে নেই, ঠিক আছে। সিঙ্গাপুরে তিনি স্কুবা ডাইভিং করতে গেছিলেন, সেখানে একটি অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। জুবিন গার্গ ভাই, এই মানুষটা আমাদের ছোটোবেলার সাথে ভাই জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এই মানুষটার গান শুনে আমরা বড় হয়েছি, ঠিক আছে। হয়তো ওনার গান না থাকলে এখন যে হিরোরা রয়েছে তাদের হয়তো আমরা চিনতেই পারতাম না। এবং এবং ভাই ভাই আমরা যে দেবকে চিনি, দেবের যে বিভিন্ন গান, মানে যেই সিনেমার গান, যার জন্য ভাই আমরা তাকে বেশিভাবে চিনতে পেরেছি দেবকে, যার গানের জন্য, সে হলো জুবিন গার্গ। মন মানে না, তারপরে তোমার চোখের জলে ভাসিয়ে দিলাম, তারপরে মন তোকে দিলাম, তারপরে আজকে খুশির দিন তোমারই আগমন। কত সুন্দর সুন্দর গান দিয়েছেন, যেটুকুই দিয়েছেন সব হিট, ঠিক আছে। এবং আমরা এই দেবদার এই গানগুলো, সিনেমার গানগুলো কতবার শুনেছি। যেই গানটা গেয়েছিলেন জুবিন গার্গ, তিনি আজকে আমাদের মধ্যে নেই, ঠিক আছে। খুবই খারাপ লাগছে। কালকে যাব, ঠিক আছে, লঞ্চে, ট্রেলার লঞ্চে যাবো রঘু ডাকাতে, সেখানে বারবার করে এই গানগুলো চালানো হবে। মন মানে না, এই গানটা তো চলবেই, মানে ফ্যান ফেভারিট এই গানটা। যখনই এই গানটা হবে তার কথা মনে পড়বে জুবিন গার্গের, ঠিক আছে। আমি চাইবো কালকে ট্রেলার লঞ্চে জুবিন গার্গকে নিয়ে দেব কিছু একটা বলুক, ঠিক আছে, কারণ তার গানের জন্য দেব আজকে যে জায়গায় গেছে তারও একটা অবদান রয়েছে জুবিন গার্গের গানের, এবং তাকে আমরা এই জন্য ভালোবাসি। এবং জুবিন গার্গের আর একটা গান আমার খুব ভালো লাগে, সেটা তোর নাম সিনেমার ও বন্ধু রে একা মনের, মানে লিরিক্সটা মনে নেই, কিন্তু গানটা এতটা ভাই মানে খুবই পছন্দের আমার এই গানটা। মানুষটা চলে গেলেন, হঠাৎ করে শুনলাম, খারাপ লাগলো, ঠিক আছে। তিনি রিসেন্টলি কিছু কনসার্টে গান গাইতেন, অনেকে ট্রোল করতো, ঠিক আছে, বয়স হয়েছে মানুষের, হতেই পারে, ঠিক আছে, সেটা আমি কোনোদিনও ট্রোল করিনি। কিন্তু ভাই আজকে এই ঘটনাটা শুনে খুবই খারাপ লাগলো। হঠাৎ করে আমি স্ক্রোল করছিলাম, চেক করলাম, দেখলাম এই ঘটনা ঘটেছে। তারপর সার্চ করলাম, আজকালকার দিনে ভাই কোনটা ফেক কোনটা অরিজিনাল বোঝা যায় না, তো গুগলে সার্চ করলাম, দেখলাম এই হচ্ছে ভাই, পুরো সোশ্যাল মিডিয়া এই নিয়ে এখন ছড়িয়ে রয়েছে। আপনি যেখানেই থাকুন জুবিন গার্গ স্যার ভালো থাকুন। ধন্যবাদ আমাদের ছোটোবেলাটাকে এত সুন্দর করে তোলার জন্য। আর কালকে গেছিলাম ট্রেলার লঞ্চের জন্য পাস কালেক্ট করতে, ওই ব্লগটা রইলো, ছোটোখাটো ব্লগ, নিশ্চয়ই তোমরা দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমি যাব ভাই রঘু ডাকাত সিনেমার মেগা ট্রেলার লঞ্চের পাস কালেক্ট করতে, তো চলো যাওয়া যাক। ভাই নবীনায় চলে এসেছি ভাই, ভেবেছিলাম 2-3 জন হবে, গিয়ে দেখি ভাই এত ভিড়। আর এই দেখো ভাই কাট আউট ভাই বিশাল বড় করেছে, আর ওদিকে তোমার পোস্টারও টাঙানো রয়েছে, দারুণ লাগছে ভাই পোস্টারটা। যেদিন যাবো সিনেমা হলে দেখতে, নবীনাতেই যাব, সেদিন ভালো করে একটা ফটো তুলবো। ভাই লোকের ভিড়টা দেখো। আর এই যে ভাই প্রীতিশের সাথে গেছি, ওরা একটা চ্যানেল আছে ফিল্মি প্রীতিশ। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय। আর এই দেখো ভাই উল্টো দিকে, নবীনের উল্টো দিকে দুটো পোস্টার, দুটো শত্রু, রক্তবেষ্টু আর রঘু ডাকাতের। আর এই দেখো ভাই কি জল তেষ্টা পেয়েছে ভাই, জল কিনে নিচ ভাই, ভাই শুকিয়ে গেছিল গলা। वाह क्या एक्टिंग कर रहा है। আর এই যে আর একদিকে এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে। আর ভাই দাঁড়িয়ে আছি, দেখো পেছনে ভিড়, সামনে ভিড়, ধীরে ধীরে যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে। हमारे यहाँ ऐसा ही होता है। বিশাল লাইন হয়ে গেছে, এই দেখো লাইন, এত লাইন দেখো। দেবদার ক্রেজ, হ্যাঁ দেবদার ক্রেজ। হ্যাঁ বিশাল লাইন হয়ে গেছে। এটা কিন্তু আমাদের পাস না, একটা দিদি এসে বললো এই পাশের ফটো তুলে শেয়ার করো, তারপরে টিকিট দেবো। क्या बात कर रहे हैं? ওই যে ওই দূরে ভাই পাসটা দিচ্ছিল, আর ভাই ধীরে ধীরে যত সময় যাচ্ছে ভিড় ভাই বিশাল বেড়ে গেছিল। এখনো পাইনি ভাই, করে দাঁড়াও, এখনো পাস পাইনি, জানি না বাবু কি 8টা বেজে যাবে, 8টা তো বাজে। बेकार है भैया, मैं तो टूट गया। ফাইনালি ভাই পাস পেয়ে গেছি, চলো বাড়ি যাওয়া যাক। ভাই নবীনা থেকে তো পাস নিয়ে এসেছি ভাই, কি হয়েছে বলো তো কেসটা। ভাই প্রীতিশকে নিয়ে গেছি, সে মালটা ভালো পাস পেয়ে গেছে, আমি পেয়েছি সেই দূরের পাস। কিন্তু আমার একটা পাস কাটা ছিল যেটা কাছে, সেটা হলো ব্লক ভি এর,
তো ওটা আমি আজকে আবার কালেক্ট করতে গেছিলাম, সেটা হলো তোমার মোহামেডান স্পোর্টিং ক্লাবে। তো ওইটুকুও তোমাদের ভ্লগে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাই পাস নিয়ে নিয়েছি ভাই, এখানে টাইমই লাগলো না, এলাম আর টিকিটটা নিয়ে নিলাম পুরো ফাঁকা। এর পরে যখন বিকালে আসতাম হয়তো টাইমটা বেশি লাগতো, কোনো লাইনই নেই। চলে এলাম। আর এই রাস্তাটা ভাই আমার সবসময় বেস্ট লাগে। যখন আমি ইডেনের টিকিট কালেক্ট করতে এসেছিলাম তখনও মানে এই জায়গাটা হেভি লাগে ভাই, গাড়ি ঘোড়া চলে সলিড লাগে দেখতে, আলাদাই ভাই প্রিমিয়াম রেস ভাই কলকাতার এই জায়গাটা। তো চলো বাড়ির দিকে যাই, পেয়ে গেলাম তাড়াতাড়ি। আসতে ভাই 1.5 ঘন্টা লেগে গেলো ভাই, বাস যা এসছে ভাই মনে হচ্ছে গালাগালি দিই। তো চলো আবার বাড়ির দিকে যাবো, কালকে আসবো আবার। चलो भाई। তো ভাই আমি আমার পাস কালেক্ট করে নিয়েছি। কালকে হচ্ছে তোমার দেবদা রঘুরাগা সিনেমার মেগা ট্রেলার লঞ্চ, যেখানে অনেকে ভাই উপস্থিত থাকবে। তো ভাই কালকে খুব মজা হবে। এবং যারা কালকে ব্লগ ভিতে আসছো নিশ্চয়ই জানিও, যদি এই ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই জানিও, যদি দেখা হয় তো ভালো, তাহলে খুব মজা হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।